তাদেরকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা দরকার ছিল। এখানে একজন ছাত্রনেতা বক্তব্য রেখেছে ছাত্র অধিকার পরিষদের, এই ছেলেটি এখানে আসুক তো, একটু আমার পাশে আসুক। ওয়ালিউলের যে হাত, সেটি দেখে আমার হৃদয় ক্ষত বিক্ষত হয়েছে। তার ওই হাত আর কাজ করছে না, সে হাত আর নড়াতে পারছে না। 120টার অধিক স্প্রিন্টার এই হাতে লেগেছে। এরকম অসংখ্য ছাত্র অধিকার পরিষদের ওয়ালিউল্লাহ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা রেখেছে, নেতৃত্ব দিয়েছে। এরকম হাজারো ছাত্র নেতা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, কিন্তু কোথায় আজকে শহীদ পরিবারের ক্ষতিপূরণ? কোথায় আজকে আমাদের সেই আহত যোদ্ধাদের সুচিকিৎসা? এখনো পর্যন্ত তাদের সঠিক তালিকা তৈরি করা হয়নি। ৭১-এর পরে যেমনি ভাবে আমরা দেখেছি মুক্তিযোদ্ধার সংখ্যা, সেটি তৈরি করা হয়নি, যেমনি ভাবে শহীদের তালিকা তৈরি করা হয়নি। আমরা শুনি শহীদ ৩০ লাখ নাকি ৩ লাখ, আপনারা কেউ বলতে পারবেন? শহীদের তালিকা কেউ দেখাতে পেরেছে? আমরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানি না। ঠিক একইভাবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কতজন শহীদ হয়েছে আপনারা কেউ জানেন? বলেন, জানেন কেউ? এই শহীদের তালিকা কেউ বলে ১৫০০, কেউ বলে ২০০০। আমরা কোনটা বিশ্বাস করব? এই সরকারকে আমরা বলেছিলাম সবার আগে শহীদের তালিকা তৈরি করতে হবে, শহীদ পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। সরকার আমাদের কথা রাখে নাই। এখনো পর্যন্ত আহত যোদ্ধাদের তালিকায় সরকার তৈরি করতে পারে নাই। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ওবায়দুল কাদের বাংলাদেশের বিশেষ স্থান কোথায়? সেটা কোথায়? ইন্ডিয়া না, বাংলাদেশ। বাংলাদেশের বিশেষ স্থানে 3 মাস আরাম আয়েশে নিরাপদে সেখানে তিনি থেকেছেন। এরপরে হেলিকপ্টার যোগে ভারতে চলে গেছেন, পালাননি, চলে গেছেন। তাকে নিরাপদে ভারতে পাঠানো হয়েছে। কারা পাঠিয়েছে? অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা পাঠিয়েছে। এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। ওবায়দুল কাদেরকে ভারতে যেতে সে সহযোগিতা করেছে, অন্যথায় 3 মাস নিরাপদে থাকলো। আমাদের দেশের ডিজিএফআই জানে না, এনএসআই জানে না, এসবি জানে না। তোমাদের কারণটা কি? তোমাদের বেতন দেওয়া হবে না, ভাতা দেওয়া হবে না। ওবায়দুল কাদের পালিয়ে গেছে, এই গোয়েন্দা সংস্থার বেতন ভাতা বন্ধ করে দেন, তাহলে আর একজন পালাতে সাহস করবে না, আর একজন পালাতে পারবে না। পুলিশের কাজটা কি? আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসে নাই। প্রত্যেকটা জেলায় মারামারি, খুনাখুনি, প্রত্যেকটা জায়গায় দুর্বৃত্তরা চাঁদাবাজি করছে। পুলিশ কোনো কাজ করছে না। তাকিয়ে চেয়ে দেখে, তারা মজা নেয়, মজা। ওই হাসিনার দোসররা আজকে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ওরা পদক্ষেপ না নিয়ে ওরা তামাশা দেখছে। ওই পুলিশের কোনো বেতন দেওয়া যাবে না। যারা কাজ করবে তারা বেতন পাবে। যে সকল পুলিশ র্যাবের সদস্যরা এবং একই সাথে গোয়েন্দার সদস্যরা কাজ করবে, তাদেরকে বেতন দেওয়া হবে, বাকিদের কোনো বেতন দেওয়া যাবে না। তাহলে দেখবেন সব ঠিক হয়ে গেছে। এই যে দেশের এই অবস্থা, ওবায়দুল কাদের পালিয়ে যাচ্ছে, হাসান মাহমুদ পালিয়ে গেছে, আসাদুজ্জামান খান পালিয়ে গেছে, জাহাঙ্গীর কবির নানক পালিয়ে গেছে, আওয়ামী লীগের হাইকমান্ডের সকলে পালিয়ে গেছে। তুমি গণহত্যার কার বিচার করবা? তুমি কার বিচার করবা? চুঙ্গপুটি ধরবার বিচার করবা? এইটা তোমার গণহত্যার বিচার? এই সরকার গণহত্যার বিচার করলে অবশ্যই ওবায়দুল কাদেরকে ধরতো, জাহাঙ্গীর কবির নানককে ধরতো। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই সরকার বলছে, এই সরকারের বিভিন্ন নেতৃত্ব বলছে গণহত্যার বিচারের আগে নির্বাচন নয়।
তোমরা গণহত্যার বিচার করলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতা, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতা। 14ই ডিসেম্বর 16ই ডিসেম্বর তোমরা আওয়ামী লীগের দর্শকদেরকে, জাতীয় পার্টিকে, 14 দলকে তোমরা দাওয়াত করেছো। কোথায়? বঙ্গভবনে এবং স্মৃতি সৌধে। তাদেরকে তোমরা দাওয়াত করার মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন শুরু করেছো। এখন কি হচ্ছে? আমাদের ছাত্র বন্ধুরা, আমাদের নাগরিক কমিটির বন্ধুরা, তারা এখন কাউন্সিলরদেরকে পুনর্বাসিত করবে, আওয়ামী লীগের কাউন্সিলর। আচ্ছা, আপনারা বলেন তো কয়জন স্বতন্ত্র কাউন্সিলর নির্বাচিত হয়েছে? যারা স্বতন্ত্র পদে দাঁড়িয়েছে ওদেরকে তো মাথায় নামতে দেয়নি। আওয়ামী লীগ আওয়ামী লীগ আর আওয়ামী লীগ, দামি মামি আর স্বতন্ত্র নিজেরা খেলেছে। এখন ওই খেলোয়াড়রা এই সমন্বয়ক এবং নাগরিক কমিটির বন্ধুদেরকে ব্যবহার করে এখন আবার তাদের ক্ষমতা ফিরিয়ে আনতে চায়। আমাদের নাগরিক কমিটির বন্ধুরা বলছে, সমন্বয়করা বলছে, আমরা তাদের পদ ফিরিয়ে দিব যদি তারা আমাদের দল গঠনে সহযোগিতা করে। এর মাধ্যমে আমাদের ছাত্র বন্ধুরা, নাগরিক কমিটির বন্ধুরা আওয়ামী লীগের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে। এটি নিয়ে সারা বাংলাদেশে সমালোচনা চলছে। এখন তারা বলছে এরা হলো বিএনপি জামাতের কাউন্সিলর। বিএনপি জামাত নির্বাচনে অংশ নিয়েছে? নির্বাচনে অংশ নেয় নাই। যে কয়জন বাটপার নির্বাচনে গিয়েছিল ওদেরকে বিএনপি জামাত বহিষ্কার করেছে। আবার আপনার একটি চিঠি, গোপনীয় চিঠি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নাকি আবেদন করেছিলেন যে 2021 সালে যারা বিএনপি নির্বাচিত মেয়র ছিল তাদেরকে ওই পদ ফিরিয়ে দেন। মির্জা ফখরুল তো তার দলের নেতাদের পদ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে, আমাদেরকে পুনর্বাসন করতে বলে নাই। তাহলে কেন নিজেদের অপরাধ ঢাকার জন্য মির্জা ফখরুলের ওই চিঠি এখন ফাঁস করলেন? এটি অপরাধ করেন নাই? স্পষ্টভাবে অপরাধ করেছেন। মির্জা ফখরুল যদি চিঠি দিয়েও থাকে, এই চিঠি দিয়ে তিনি অন্যায় করেন নাই। তিনি তার দলের নেতাদেরকে, যারা নির্বাচিত হয়েছিল বিএনপির নেতারা, তাদের পদ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে। এখন আপনারা ঢাকতে চান, এখন আপনারা সবকিছু ঢাকতে চাচ্ছেন। আমরা বলতে চাই, আপনারা রাজনীতি করেন, এটি করা অন্যায় না, কিন্তু ওই উপদেষ্টার পদ ছেড়ে দিয়ে রাজনীতি করেন। কিংস পার্টি গঠন করা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। আন্দোলন শুধু আপনারা করেন না, আন্দোলন আমরাও করেছি। আন্দোলন এদেশের বিএনপি করেছে, জামাত করেছে, গণ অধিকার পরিষদ করেছে, এদেশের হাজারো ছাত্র জনতা করেছে। এখন যদি নাগরিক কমিটি এসে বলে গণ অভ্যুত্থানের একমাত্র চেতনার ধারক বাহক আমরা নাগরিক কমিটি, আমরা বৈষম্য বিরোধী ছাত্র নেতারা, আমরাই শুধুমাত্র আন্দোলন করেছি, বাকিরা কি করেছে? তোমাদের কয়জন শহীদ হয়েছে বন্ধুরা? তোমাদের কয়জন আহত হয়েছে? ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদের 11 জন শহীদ হয়েছে। হাজারো সহযোদ্ধা গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে। 18 সালে আমরা আন্দোলন না শুরু করতে পারলে তোমাদের এই গণ অভ্যুত্থান কোথায় যাইতো? তোমরা তো মুখে একবারের জন্য 18 সালের নাম নাও না। তোমরা আমাদের ইতিহাসকে মুছে ফেলতে চাও, বাংলাদেশের জনগণ তোমাদেরকে মুছে ফেলবে যদি এইভাবে আওয়ামী লীগের মতন করে ইতিহাসকে এককেন্দ্রিক করার চেষ্টা করো। 71-এর পরে যেমনি ভাবে শেখ মুজিবের নেতৃত্বে ইতিহাসকে বিকৃত করা হয়েছিল এবং মুক্তিযুদ্ধকে দখল করা হয়েছিল, আজকে ঠিক একইভাবে তারাও ক্ষমতাকে দখল করেছে। তারা নতুন নতুন উপদেষ্টা নিয়োগ দেয়, নতুন নতুন উপদেষ্টা। সবাই দোষ দেয় যে এই উপদেষ্টাদেরকে নিয়োগ দিয়েছে